পরবর্তীতে তখন জানতে পারি যে মাহফুজ ভাই নামক কেউ একজন আছে যিনি আসলে আমাদেরকে সাহায্য করছে। ৬ সমন্বয়ক গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আমরা জানতাম না যে আমাদের কোনো মাস্টারমাইন্ড আছে। তখন আসলে আমরা বুঝেছিলাম যে উপরে আরো কেউ আছে বা কয়েকজন আছে যারা আমাদেরকে কর্মসূচি দিচ্ছে বা পরিচালনা করছে। ৬ সমন্বয়ক গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আমরা জানতাম না যে আমাদের কোনো মাস্টারমাইন্ড আছে। পরবর্তীতে আমাদের ৬ সমন্বয়ক গ্রেপ্তার হওয়ার পরেও যখন আমাদের কর্মসূচিগুলো আসা শুরু করলো, তখন আসলে আমরা বুঝেছিলাম যে উপরে আরো কেউ আছে বা কয়েকজন আছে যারা আমাদেরকে কর্মসূচি দিচ্ছে বা পরিচালনা করছে। তো পরবর্তীতে তো আসলে ৬ সমন্বয়ে গ্রেপ্তার হয়ে যাওয়ার পর সিদ্ধান্ত হলো যে আমরা নিজেরাই আবার নেতৃত্ব নিব। পরবর্তীতে আমরা যারা ফ্রন্টে ছিলাম আমরা নিজেরাই আন্দোলন সুষ্ঠুভাবে পরিচালনা করেছি। তো মাহফুজ ভাইয়ের বিষয়টা আসলে পরবর্তীতে যখন হল বন্ধ হয়ে যায়, এরপরে এসে অনেক দিন পরে আমরা জানতে পারি, ২৮-২৯ তারিখের দিকে আমরা জানতে পারি যে মাহফুজ ভাইকে তো আমরা চিনি। আমার নিজের বাড়ি রামগঞ্জের, ভাইয়ের বাড়ি ইসাপুরে, আমার বাড়ি নাগমুদে। তো পরবর্তীতে তখন জানতে পারি যে মাহফুজ ভাই নামক কেউ একজন আছে যিনি আসলে আমাদেরকে সাহায্য করছে, মানে তার ব্রেইন আমাদের জন্যই কাজে লাগাচ্ছে। পরবর্তীতে তো ডিক্লেয়ার করে দিল, যদিও ভাইয়া মানতে নারাজ যে তিনি মাস্টার মাইন্ড।